আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে ঝুরা মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অবশ্যই পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক দোয়া। এই ঝুরা মাংসের রেসিপিটা অনেক পুরাতন একটা রেসিপি। আমরা কম বেশি সবাই অভ্যস্ত আছি, নানি দাদিদের হাতেও এটা আমরা খেয়ে অভ্যস্ত আছি। তবে গরুর মাংস দিয়ে আমি কিভাবে ব্রয়লার মুরগি দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথম আমি এখানে 600 গ্রামের মতো হবে ব্রয়লারের মুরগির বুকের মাংসটুকু নিয়ে ভালোভাবে ধুয়ে একটা কড়াইতে রেখে দিয়ে হাফ চা চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। অবশ্যই আমরা লবণটা একটু কম দিতে চেষ্টা করব, এটা সেদ্ধ করার জন্য দিচ্ছি। তারপর এখানে সামান্য পরিমাণ নর্মাল পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব এখানে ছোট ছোট 2টা পেঁয়াজ ও রসুন থেতো করা। এখন দিয়ে দিয়েছি এখানে রেগুলার যে সয়াবিন তেল সামান্য পরিমাণ দিয়ে আমরা এটা চুলাতে 5 থেকে 7 মিনিটের মতো এটা সেদ্ধ করে নেব। পানিটা আমরা ওইভাবেই দেব যেন পানিটাও শুকিয়ে যায়, মাংসটাও সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5-7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একদম মশলাগুলো মাখা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুড়েও কিন্তু যায়নি। এইভাবে আমরা সেদ্ধ করতে চেষ্টা করব। এই পর্যায়ে আমি একটা প্লেটে সমস্ত মাংসগুলো ঢেলে দিচ্ছি যেন একটু ঠান্ডা হয়ে যায়। তো 5-6 মিনিটের মতো আমি রেখে দিয়েছি ফ্যানের নিচে, ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2টা কাঁটা চামচের সাহায্যে এই চিকেনটা ঝুরঝুরে করে নিচ্ছি। আমরা এই কাজটা ইচ্ছা করলে হাতের সাহায্যেও করে নিতে পারি, কিন্তু আমার কাছে এই কাঁটা চামচ দিয়ে বেশি সুবিধা মনে হয়, ঝুরঝুরে ভাবটা বেশি আসে। সমস্ত চিকেনগুলো ঝুরঝুরে করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে চুলাতে একটা কড়াই বসিয়ে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে কিছু উপকরণ আছে, একে একে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে গরম মশলা দিয়ে দিয়েছি, এখানে গোলমরিচ দিয়েছি 5-6টার মতো। তারপর তেজপাতা দিয়ে দিয়েছি মাঝখান থেকে ছেড়ে। এরপর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন কুচি। তারপর দিয়ে দিয়েছি এখানে আমরা আমাদের পছন্দ মতো কাঁচামরিচ ইউজ করব। আমি কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টার মতো। তারপর দিয়ে দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। আর মশলাগুলো দিয়েছি আমরা কিন্তু চিকেনটা যখন সেদ্ধ করেছি তখন কিন্তু হাফ চামচ পরিমাণ করে দিয়েছিলাম। এখনও আমি হাফ চামচ পরিমাণ করে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর আবারও একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই আমরা লবণটা আমরা বুঝে শুনে দেব। তারপর মশলাটা 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়ে এই পর্যায়ে ঝুরা চিকেনটা সবটাই ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা খুলে যেন পোড়া লেগে না যায় সেভাবে আমরা কিন্তু অনবরতই নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আগুনটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আমি কিন্তু এখানে শেষ পর্যায়ে গরম মশলা ও টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আগুনটা বন্ধ করে জোড়া মাংসটা নামিয়ে নিয়ে আমি এখন একটা সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার জোড়া চিকেন তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। খুবই সহজ ওয়েতে আমি কিন্তু আমার রান্নাগুলো দেখানোর চেষ্টা করি, কিন্তু স্বাদটা কিন্তু কোনো দিক দিয়ে কমতি ছিল না। অসাধারণ একটা রেসিপি। আপনারা এটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। অসম্ভব লোভনীয় একটা রেসিপি। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা এখনও ট্রাই করেননি। আর অবশ্যই যারা ব্রয়লার মুরগিটা অ্যাভয়েড করে যান এইভাবে খেয়ে নিতে পারেন, মানে এটা বোঝার কোনো উপায়ই নেই। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।